সোদপুর গ্রামে মানিক নামে একটা ভালো ছেলে ছিল। সে তার মায়ের সাথে থাকতো। মানিকের বাবা কয়েক বছর আগে মারা যায়। ওর কাজ ছিল সকালবেলায় গ্রামের ভেতরে গরু মোষ চড়াতো, বিকেল হলে ওদের নিয়ে চলে আসতো। মানিক দূরের জঙ্গলে গরু মোষ চড়াতে নিয়ে যায়। যেখানে ঘাস আছে সেখানে গরু মোষ ছেড়ে দেয়। পাশে একটা গাছের তলায় বসে বিশ্রাম নেয়। তখনই ওই জঙ্গল দিয়ে সাধু বাবা যাচ্ছিল। বাবা, তুমি কে? তুমি কেন এখানে বসেছিলে? আমি তো গরু মোষ চড়াতে এসেছিলাম এখানে, কিন্তু আপনি কে? বাবা, আমি এই জঙ্গলেই থাকি। পাশে আমার ছোট্ট কুঁড়ে ঘর আছে। গরু মোষ এখানেই ঘাস খাক, ওরা কোথাও যাবে না। তুমি আমার সাথে এসো। সাধু বাবা মানিককে নিয়ে নিজের কুঁড়ে ঘরে চলে আসে। সাধু বাবা, আজ পর্যন্ত আমি ভগবানের পুজো করিনি, কিন্তু আপনি ভগবানের পুজো করেন। আপনি কি ভগবান দেখেছেন? বাবা, আমায় তো ভোলেনাথ প্রত্যেক দিন দর্শন দেন কোনো না কোনো রূপে। তোমারও পুজো করা দরকার। সাধু বাবা, ভোলেনাথ আমাকেও দর্শন দেবে? ভোলেনাথের দর্শন পাওয়ার জন্য আমি কি কি করব? বাবা, কিছুদিন পর শ্রাবণ মাস পড়বে। 4টে সোমবারের ব্রত কর। সোমবারের ব্রতর সময় সারাদিন ওম নমঃ শিবায়ের মন্ত্র জপ করতে থাকবি। ভোলেনাথের শ্রাবণ মাসে সোমবারের দিন যেসব ভক্তরা ভক্তি ভরে বাবার পুজো করে সেই সব ভক্তদের বাবা অবশ্যই দর্শন দেন। মানিক ঘরে ফিরে আসে, তার মাকে সব কথা বলে। মানিকের মা এই কথা শুনে খুব খুশি হয়। শ্রাবণ মাসের প্রথম সোমবারে মানিক শিবলিঙ্গের ওপর জল ঢেলে ব্রত আরম্ভ করে। মন্দিরে বাইরে গাছের তলায় বসে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে থাকে। পুরো দিন চলে যায়, কিন্তু মানিকের কাছে কেউ আসে না। সোমবারের ব্রতকথা পূরণ করে মানিক বিকেলবেলায় বাড়ি ফিরে আসে। কি হয়েছে বাবা? তোর মুখ দেখে খুব হতাশা মনে হচ্ছে। মা, আমি সারা দিন ভোলেনাথের মন্ত্র জপ করলাম, ভোলেনাথ তবুও আমায় দর্শন দিলেন না। কি করব বলো মা, খুবই মনটা খারাপ হয়ে গেল। তাহলে কি আমি ভোলেনাথের দর্শন পাবো না? দেখ বাবা, ভগবানের দর্শন পাওয়া অত সোজা নয়। অনেক তপস্যা করতে হয়, অনেক পরীক্ষা দিতে হয়, তবেই না ভগবান তার ভক্তদের দেখা দেয়। ভক্তরা মন দিয়ে ভগবানের পুজো করে, ব্রত পালন করে। একদিন অবশ্যই দেখবি ভগবান তোকে দর্শন দেবেন। পরের সোমবারে মানিক আবার শিবলিঙ্গের মাথার ওপর জল ঢালতে থাকে মন্ত্র বলতে বলতে। তারপর সে ব্রত আরম্ভ করে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। মানিক মন দিয়ে ভক্তি ভরে বাবার মন্ত্র জপ করতেই থাকে, কিন্তু সে ভোলেনাথের দর্শন পায় না। মানিকের মা খাবারের থালা নিয়ে মন্দিরে যায়। বাবা, মন্ত্র জপ শেষ করে বাড়ি কেন এলি না? আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করে বসে আছি। মা, যতক্ষণ না ভোলেনাথের দর্শন পাচ্ছি আমি ততক্ষণ কিছুই খাবো না। আমি উপোসী করে থাকবো। মানিকের মা মানিককে অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু মানিক কোনো কথা শুনতে চাইলো না। সে শুধু বলতে থাকলো যতক্ষণ না বাবা ভোলেনাথের দর্শন পাচ্ছে সে ততক্ষণ মন্ত্র জপ করতে থাকবে আর উপবাসে ভাঙবেই না। সে এখানেই বসে থাকবে সারাদিন সারা রাত। মানিকের মা খাবারের থালা ওখানে রেখে বাড়ি ফিরে যায়। রাত্রি হয়ে যায়, কিন্তু মানিক মন্ত্র জপ তখনও করতেই থাকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
কিছুক্ষণ পর মানিকের কাছে একটা লোক আসে। আরে ভাই, তুমি কি আমার জিনিসপত্র পাশের গ্রামে নিয়ে যেতে সাহায্য করবে? তার জন্য তোমায় আমি অনেক অনেক টাকা দেব। রাত্রি হয়ে গেছে, আমার পাশের গ্রামে যেতেই হবে। আমার ওখানে কাজ আছে, আমার এই জিনিসপত্রগুলো তাদের কাছে দিতেই হবে। না মালিক, আমি ভোলেনাথের মন্ত্র জপ করছি। যতক্ষণ না আমার জপ পূরণ হচ্ছে ততক্ষণ আমি কোথাও যেতে পারবো না। মন্ত্র জপ করে কি পাবে? অনেক অনেক তো টাকা দিচ্ছি। এরকম সুযোগ কি তুমি বারবার পাবে? এই রকম সুযোগ বারবার আসে না। তুমি বরঞ্চ এই টাকাগুলো নাও, পরে মই মন্ত্র জপ করে নেবে। আমাকে পাশের গ্রামে আমার জিনিসপত্রগুলোকে নিয়ে ছেড়ে দিয়ে আসো। আপনার টাকা আপনি রাখুন, আমার টাকার দরকার নেই। আমাকে বিরক্ত করবেন না। মন দিয়ে বাবা ভোলেনাথের মন্ত্র জপ আমায় করতে দিন। এখান থেকে চলে যান। এই কথা শুনে লোকটা ফিরে যায়। মানিক মন্ত্র জপ করতেই থাকে। ওই সময় একটা ভিখারি মানিকের কাছে আসে। বাবা, আমার খুব খিদে পেয়েছে। আমি ভিক্ষা করে জীবন যাপন করি। আমি আজকে সারাদিন কোনো ভিক্ষাই পাইনি। দয়া করে কিছু আমায় দিয়ে সাহায্য করো। আমার মা এই খাবার রেখে গেছে, আপনি নিয়ে নিন। আমি তো খাবো না, এগুলো অপচয় করে কোনো লাভ নেই। আপনি খেলে তৃপ্তি হবে আমার। এই বলে ভিখারিকে খাবারগুলো দিয়ে দেয়। আরও কিছুক্ষণ পর এক বুড়িমা মানিকের কাছে আসে। বাবা, আমার ছেলে পাশের গ্রামে থাকে, কিন্তু আমার স্বামী বাড়ি নেই। সে কাজের জন্য অন্য গ্রামে গেছে। আমি রাতের বেলায় কিচ্ছু দেখতে পাই না। তুমি কি আমায় আমার ছেলের বাড়ি দিয়ে আসতে পারবে? বুড়িমা, আমি ভোলেনাথের মন্ত্র জপ করছি। আজ মনে হয় ভোলেনাথ আমায় দর্শন দেবে না। মাঝপথেই ছেড়ে যেতে হবে আমার এই মন্ত্র জপ। চলুন, আমি আপনার ছেলের বাড়ি ছেড়ে দিয়ে আসছি। এই কথা বলে মানিক বুড়িমার সাথে হাঁটতে আরম্ভ করে। কিছুক্ষণ হাঁটার পরে বুড়িমা থেমে যায়। বাবা, আমার খুব জল তেষ্টা পেয়েছে, গলা শুকিয়ে যাচ্ছে। বুড়িমা, এই জঙ্গলে জল কোথা থেকে পাবো? আপনি দাঁড়ান, আমি দেখছি জল কোথা থেকে পাওয়া যায়। মানিক হাঁটতে হাঁটতে কিছুটা রাস্তা এগিয়ে যায়। কিছুটা এগিয়ে যাওয়ার পর মানিকের মনে হলো পিছন দিক দিয়ে তার নাম ধরে কে যেন ডাকছে। মানিক পিছন দিকে ঘুরে দেখে বাবা ভোলেনাথ আর মা পার্বতী স্বয়ং তার সামনে দাঁড়িয়ে আছে। মানিক দেখে দুই হাত জড়ো করে প্রণাম করে। সাধু বাবার সব কথা সত্যি হলো। বাবা ভোলেনাথ আর মা পার্বতী আমায় দর্শন দিতে এসেছে। প্রভু, আপনার দর্শন পেয়ে আমার জীবন ধন্য হলো। মানিক, আমি অনেকবার এসেছিলাম। প্রথমে মালিক হয়ে টাকার লোভ দেখায়, কিন্তু তুমি তাতে রাজি হলে না। তোমার কোনো টাকার লোভই ছিল না। পরে আমি ভিখারি সেজে আসি, তাতে তুমি তোমার খাবার আমায় দিয়ে দাও। তুমি এটা বলো আমি খেলে তুমি খুব তৃপ্তি পাবে। তা শুনে আমি খুব খুশি হয়েছি। তারপর তুমি মন্ত্র জপ করতেই থাকো। তারপর দেবী পার্বতী বুড়ি মায়ের রূপ ধারণ করে তোমার কাছে যায় সাহায্যের জন্য। তুমি মন্ত্র জপ পূরণ না করে মাঝপথে ব্রত ছেড়ে বুড়িমাকে সাহায্য করবার জন্য এগিয়ে আসো। তোমার এই ভক্তিতে আমি খুব প্রসন্ন হই। ভক্তের ভক্তির পরীক্ষাতে তুমি সফল হয়েছো। আজ থেকে তোমার সব ইচ্ছা পূরণ হবে। তোমার ঘর ধন সম্পত্তিতে ভরে উঠবে। তোমার দুঃখ কষ্ট কিছুই থাকবে না। আমি তোমায় সব সময় কোনো না কোনো রূপে দর্শন দেবই। এই কথা বলে বাবা ভোলেনাথ আর মা পার্বতী অদৃশ্য হয়ে যান।